আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবে ক্লিপবোর্ড এবং ফন্ট এই দুটো গ্রুপের সমস্ত টুলগুলি নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিপবোর্ড গ্রুপে আমরা চারটে টুল দেখতে পাচ্ছি: কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট পেইন্টার। তো প্রথমে আমরা শিখে নেব কাট অপশনটি আমরা কিভাবে ব্যবহার করব। কাট করা মানে হচ্ছে কোনো একটি বিষয়কে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া। এর জন্য প্রথমেই আমরা একটি টেক্সট লিখে নেব। এরপর এই টেক্সটটিকে সিলেক্ট করে হোম ট্যাবে এই কাট টুলে ক্লিক করব, যার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স। কাট করবার পর যে স্থানে আমি লেখাটিকে নিয়ে আসতে চাই সেখানে কার্সারটিকে সরিয়ে নিয়ে গিয়ে আমরা এই পেস্ট টুলে ক্লিক করব। তাহলে লেখাটি আমার সেই স্থান থেকে এই স্থানে সরে আসবে। এটিকে আমরা অন্য কোনো একটা ফাইলেও নিয়ে যেতে পারি সরিয়ে। এর জন্য একই স্টেপ, সিলেক্ট, তারপরে কাট। এরপরে আমি হয়তো একটি নোটপ্যাড ফাইল ওপেন করে নিলাম। নোটপ্যাড ফাইলে গিয়ে যদি আমরা পেস্ট করি তাহলে সেই লেখাটিকে আমি মাইক্রোসফট ওয়ার্ড থেকে নোটপ্যাড ফাইলে সরিয়ে নিয়ে আসতে পারবো। কাট অপশনের পরের অপশনটি রয়েছে কপি। কপি করা মানে হচ্ছে কোনো একটি টেক্সট বা কোনো একটি অবজেক্টের নকল তৈরি করা। এক্ষেত্রেও আমরা একটি টেক্সট প্রথমে লিখে নেব। এরপর টেক্সটটিকে সিলেক্ট করব। হোম ট্যাবে আমরা কপি টুলে ক্লিক করব। কপি টুলে ক্লিক করবার পর যে স্থানে আমি এর ডুপ্লিকেট টেক্সটটিকে নিয়ে আসতে চাই সেখানে কার্সার রেখে আমরা এই পেস্ট টুলে ক্লিক করব এবং একবার কপি করবার পর আমি যত ইচ্ছা আবার পেস্ট করতে পারি। খুবই ইউজফুল একটি টুল এটি, কাট, কপি, পেস্ট। এখানে নেক্সট টুলটি রয়েছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার বোঝার আগে আমরা একটু ফন্ট যে গ্রুপ আছে সেই ফন্ট গ্রুপের টুলগুলো একটু বুঝে নিই। ফন্ট গ্রুপে প্রথম যে টুল তার নাম হচ্ছে ফন্ট, যার কিবোর্ড শর্টকাট কন্ট্রোল প্লাস শিফট প্লাস এফ। এই ইন্ডিয়া লেখাটির ফন্ট পরিবর্তন করতে চাইলে আমরা এই টুলটি ব্যবহার করতে পারি। এর জন্যেও প্রথমে আমরা টেক্সটটিকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর এই ফন্ট টুলের ডাউন অ্যারোতে আমরা ক্লিক করব। যে ড্রপ ডাউন মেনু আসলো সেখানে বেশ কিছু ফন্ট রয়েছে। এখান থেকে আমাদের নিজেদের পছন্দ মতো ফন্ট আমরা এখান থেকে চুজ করে নিতে পারি। ঠিক তার পরের টুল হচ্ছে ফন্ট সাইজ, যেখানে ফন্ট সাইজ 8 থেকে শুরু করে 72 পর্যন্ত চেঞ্জ করা যেতে পারে। এর থেকেও বড় ফন্টে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা পাশে থাকা এই টুলটি ব্যবহার করতে পারি, যার নাম গ্রো ফন্ট। গ্রো ফন্টে ক্লিক করলে ফন্ট সাইজ আরও ইনক্রিজ করবে। এবং ঠিক তার পরের টুলটি হচ্ছে শ্রিঙ্ক ফন্ট। শ্রিঙ্ক ফন্টে ক্লিক করলে ফন্ট সাইজটি যথারীতি এরকম সংকুচিত হতে থাকবে। এটি হচ্ছে গ্রো ফন্ট এবং এটি হচ্ছে শ্রিঙ্ক ফন্ট। নিচের লাইনে প্রথম যে টুলটি রয়েছে তার নাম হচ্ছে বোল্ড। বোল্ড টুলের সাহায্যে একটি টেক্সটকে আমরা মোটা করে লিখতে পারি, স্থূলাক্ষর করতে পারি। বর্তমানে এই টেক্সটটি বোল্ড করাই আছে, আমি ইনঅ্যাক্টিভ করছি, এই যেটি পূর্বের অবস্থায় ফেরত গেল। এখন আমি যদি বোল্ড টুলে ক্লিক করি তাহলে লেখাটি হয়ে যাবে একটু মোটা। ঠিক তার পাশে থাকা টুলটি হচ্ছে ইটালিক, যেখানে ক্লিক করলে লেখাটি একটু বেঁকে যাবে। তারপরে রয়েছে আন্ডারলাইন।
আন্ডারলাইনের পাশে থাকা এই ডাউন অ্যারো কিতে ক্লিক করলে একটি লিস্ট পাবো আমরা। সেখানে বেশ কিছু আন্ডারলাইন স্টাইল আছে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো আন্ডারলাইন স্টাইল চুজ করতে পারি। ঠিক তারপরেই রয়েছে স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রুতে ক্লিক করলে লেখাটি এরকম মাঝ বরাবর কেটে যাবে। যদি আমরা এগুলো অ্যাপ্লাই করতে না চাই, সেক্ষেত্রে আমরা এগুলোকে এখান থেকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারি। এই কটি টুল শেখবার পর আমরা এই ফরম্যাট পেইন্টার বিষয়টি এবার বুঝবো। তো এর জন্য আমি দুটি টেক্সট লিখছি। প্রথমে আমি লিখলাম ইন্ডিয়া এবং পরের লাইনে আমি লিখলাম ওয়েস্ট বেঙ্গল। লেখার পরে হয়তো আমি ইন্ডিয়া লেখাটির ফন্ট সাইজ হয়তো আমি এখান থেকে এর কালারটি আমি চেঞ্জ করে দিলাম। পরে হয়তো আমার প্রয়োজন পড়লো যে এই ওয়েস্ট বেঙ্গল লেখাটিকেও এই ইন্ডিয়া লেখার মতোই কনভার্ট করতে হবে। অর্থাৎ ইন্ডিয়া লেখার ওপরে যা যা ফরম্যাটিং অ্যাপ্লাই করা হয়েছে, টেক্সট ফরম্যাটিং অ্যাপ্লাই করা হয়েছে, সেই সমস্ত টেক্সট ফরম্যাটিং আমরা এই ওয়েস্ট বেঙ্গল লেখাটির উপরেও অ্যাপ্লাই করতে চাই। সেক্ষেত্রে আমরা এই ফরম্যাট পেইন্টার এই টুলটা ব্যবহার করতে পারি। এর জন্য প্রথমে যে টেক্সটের ফরম্যাটিং আমরা কপি করতে চাই সেই টেক্সটকে সিলেক্ট করতে হবে। এরপর আমরা ফরম্যাট পেইন্টার টুলে ক্লিক করব এবং তারপর যে টেক্সটের উপরে ফরম্যাটিংটা অ্যাপ্লাই হবে সেই টেক্সটটিকে আমরা এরকম সিলেক্ট করে নেব। তাহলে আমার ওই উপরের টেক্সটের ফরম্যাটিং নিচের টেক্সটের উপরেও একইভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। স্টেপটি আমরা আরও একবার দেখে নেব। প্রথমে যে টেক্সটের ফরম্যাটিং কপি করা হবে সেই টেক্সটকে আমরা সিলেক্ট করছি। হোম ট্যাবে এই ফরম্যাট পেইন্টার টুলে ক্লিক করব এরপরে আমরা, এবং যে টেক্সটের উপরে আমরা এই ফরম্যাটিং অ্যাপ্লাই করতে চাই সেই টেক্সটটিকে আমরা পরবর্তী সময়ে সিলেক্ট করে নেব। তো এইভাবে আমরা এই ফরম্যাট পেইন্টার এই টুলটি আমরা ব্যবহার করতে পারি। পরবর্তী টুলে চলে আসি আমরা। পরবর্তী যে টুলটি আমরা এখন শিখব সেটি হচ্ছে চেঞ্জ কেস। খুব ইম্পর্টেন্ট টুল এটি, চেঞ্জ কেস। তো এই টুলটি বোঝার জন্য আমরা প্রথমে এখানে একটি প্যারাগ্রাফ লিখে নেব। এরকম একটি প্যারাগ্রাফ লেখার পর হয়তো আমার প্রয়োজন হলো যে এই পুরো প্যারাগ্রাফটিকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, কিন্তু বর্তমানে আমার এখানে লেখাটি ক্যাপিটাল লেটারে নেই, লেখাটি রয়েছে সেন্টেন্স কেসে। সেন্টেন্স কেস অর্থাৎ একটি সেন্টেন্সের প্রথম অক্ষরটি ক্যাপিটাল এবং বাকি সমস্ত ক্যারেক্টারগুলি স্মল লেটারে রয়েছে, কিন্তু পুরো লেখাটি আমি আপার কেস অর্থাৎ ক্যাপিটালে লিখতে চাই, বা পুরো প্যারাগ্রাফটা আমি স্মল লেটারে লিখতে চাই। তো তখন আমরা এই চেঞ্জ কেস এই টুলটি ব্যবহার করতে পারি। এর জন্য আমি প্রথম প্যারাগ্রাফটির উপরে এটা অ্যাপ্লাই করছি। তো প্রথম প্যারাগ্রাফটিকে আমি সিলেক্ট করে নিলাম। প্রথম প্যারাগ্রাফটিকে সিলেক্ট করবার পর হোম ট্যাবে চেঞ্জ কেস টুলে আমরা ক্লিক করছি। চেঞ্জ কেস টুলে ক্লিক করলে এখানে লোয়ার কেস নামে একটি অপশন রয়েছে। একটু আমি ফন্ট সাইজটা ইনক্রিজ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। চেঞ্জ কেস টুলে ক্লিক করে আমি যদি এখন এই লোয়ার কেস অপশনটা সিলেক্ট করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লেটার স্মল লেটার আগে থেকেই ছিল। আপনারা খেয়াল করুন সেন্টেন্সের প্রথম অক্ষরটি দেখুন স্মল লেটার হয়ে গেছে। ঠিক
তারপরে রয়েছে যেটা আপার কেস। যদি আমরা এই অপশনটা সিলেক্ট করি সেক্ষেত্রে প্রত্যেকটি ক্যারেক্টার ক্যাপিটাল লেটারে কনভার্ট হয়ে যাবে। এখানে আরো অপশন রয়েছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এই অপশনটি সিলেক্ট করলে প্রত্যেকটি ওয়ার্ডের ভেরি ফার্স্ট যে লেটারটি সেটি ক্যাপিটাল হয়ে যাবে। আবার এখানে অপশন রয়েছে টগল কেস। টগল কেসের কাজ হচ্ছে যেটা ছিল ঠিক তার উল্টোটা তৈরি করে দেওয়া। হয়তো আমি এখন এখানে লোয়ার কেস সিলেক্ট করলাম, যার ফলে আমার পুরো প্যারাগ্রাফটি স্মল লেটারে টাইপ করা হয়ে গেল। এখন আমরা আপার কেসে ক্লিক করলে যেমন এটি পুরো ক্যাপিটাল লেটারে কনভার্ট হয়ে যাবে, ঠিক তেমনি আমি যদি এখন টগল কেস অপশনটাও সিলেক্ট করি সেক্ষেত্রেও পুরো প্যারাগ্রাফটি ক্যাপিটাল লেটারে কনভার্ট হয়ে যাবে। মানে এই টগল কেসের কাজ হচ্ছে যে টেক্সট রয়েছে, যে কেসে রয়েছে তার অপোজিট কেসে কনভার্ট করে দেওয়া। পরবর্তী টুল এবার চলে আসছি আমরা। পরবর্তী যে টুলটি রয়েছে তার নাম হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। এটা বোঝার জন্য আমরা আবার এখানে কিছু লিখে নিচ্ছি। এরপর সেই যে ফন্ট, আমরা তার ফন্ট সাইজ চেঞ্জ করলাম। হয়তো আমি এর ফন্ট চেঞ্জ করে দিলাম। এই ফন্ট কালার টুল থেকে ফন্টের কালার চেঞ্জ করলাম। এবার এই টেক্সটের উপরে আমরা যা যা ফরম্যাটিং অ্যাপ্লাই করেছি সেই সমস্ত ফরম্যাটিং যদি আমরা ক্লিয়ার করে দিতে চাই সেক্ষেত্রে আমরা এই ক্লিয়ার ফরম্যাটিং টুলটি ব্যবহার করতে পারি। এর জন্যে প্রথমে যে টেক্সটের ফরম্যাটিং আমরা ক্লিয়ার করতে চাই প্রথমে আমরা সেই টেক্সটটিকে সিলেক্ট করব। এরপর হোম ট্যাবে ফন্ট গ্রুপে এই ক্লিয়ার ফরম্যাটিং টুলে ক্লিক করলেই এই টেক্সটের উপরে থাকা সমস্ত ফরম্যাটিং একবারে ক্লিয়ার হয়ে যাবে। খুব সোজা একটি স্টেপ। যে টেক্সটের ফরম্যাটিং আমরা ক্লিয়ার করতে চাই প্রথমে আমরা সেই টেক্সটকে সিলেক্ট করছি, এরপর হোম ট্যাবে থাকা এই ক্লিয়ার ফরম্যাটিং এই টুলে আমরা ক্লিক করলেই এই টুলের এই টেক্সটের উপরে যা যা ফরম্যাটিং অ্যাপ্লাই হয়েছিল সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী যে দুটি টুল রয়েছে একটি হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং আরেকটি হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এগুলি সাধারণত কোনো সংকেত লিখতে আমরা ব্যবহার করতে পারি। হয়তো আমি লিখতে চাইছি এখন H2O জলের সংকেত H2O, কিন্তু এখানে আমাকে এই 2 কে হয়তো বেস হিসেবে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা এই 2 লেখাটিকে সিলেক্ট করছি, হোম ট্যাবে থাকা আমরা এই সাবস্ক্রিপ্ট টুলে ক্লিক করছি এরপর, এবং এটি একটি বেস ভ্যালুতে কনভার্ট হয়ে গেল। আবার হয়তো আমরা লিখতে চাইছি 10⁻², তো সেক্ষেত্রে আমি এরকম একটি সংখ্যা লিখলাম এবং এখানে আমরা এই 2 অপশনটিকে দুই যে টেক্সট তাকে সিলেক্ট করে নিয়ে আমরা এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করব। তাহলে এই লেখাটি একটি পাওয়ার ভ্যালুতে কনভার্ট হয়ে গেল। পরবর্তী যে টুলটি রয়েছে তার নাম হচ্ছে টেক্সট এফেক্ট। এটা বোঝার জন্য প্রথমে আমরা একটি টেক্সট লিখে নিচ্ছি, এরপর ওই টেক্সটটিকে আমরা সিলেক্ট করছি। এখানে এই টেক্সট এফেক্টস টুলে ক্লিক করলে আমরা এখানে বেশ কিছু এফেক্ট দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো এফেক্ট চুজ করে নেব। আমি হয়তো এই অপশনটি সিলেক্ট করলাম বা এই স্টাইলটি চুজ করলাম। এরপর এখানে নিচে বেশ কিছু অপশন রয়েছে,
আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, এরকম বিভিন্ন অপশন রয়েছে। এগুলো আমরা এখন এক এক করে দেখে নেব। ফন্ট সাইজ আমি আরেকটু বাড়িয়ে নিই। আউটলাইনে পয়েন্ট করলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টেক্সট, তার আউটলাইনের কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আপনারা চাইলে আউটলাইনের কালারের যে ওয়েটটা সেটা একটু ইনক্রিজ করতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হয়। আউটলাইনে পয়েন্ট করছি, এই দেখুন। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এর আউটলাইন চেঞ্জ করতে পারেন। এছাড়াও এখানে শ্যাডো অপশন রয়েছে, আপনারা শ্যাডো অ্যাপ্লাই করতে পারেন। যেমন এই মুহূর্তে আমি আউটার শ্যাডো অ্যাপ্লাই করছি, ইনার শ্যাডো আছে, এরপরে পার্সপেক্টিভ শ্যাডো রয়েছে। আপনাদের প্রয়োজন অনুসারে শ্যাডো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। এরকম টেক্সটের উপরে শ্যাডো পড়বে। যদি শ্যাডো অ্যাপ্লাই করতে না চান, সেক্ষেত্রে শ্যাডোতে পয়েন্ট করে নো শ্যাডো অপশনটি সিলেক্ট করবেন। এরকম আরও দুটি অপশন এখানে রয়েছে। একটি রয়েছে রিফ্লেকশন, আমরা এরকম টেক্সটটাকে এখান থেকে রিফ্লেক্ট করাতে পারি। আবার গ্লো অপশনটাকে আমরা ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। পরবর্তী যে টুলটি রয়েছে সেটি হচ্ছে টেক্সট হাইলাইট কালার। হয়তো আমি একটি সেন্টেন্স লিখলাম, আই হ্যাভ এ কম্পিউটার। এখানে আমি এই কম্পিউটার লেখাটিকে হাইলাইট করতে চাই। তো যে টেক্সটটিকে আমরা হাইলাইট করতে চাই তাকে প্রথমে আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করবার পর হোম ট্যাবে এই টেক্সট হাইলাইট কালার এই টুলের অ্যারোতে আমরা ক্লিক করব। এখন এখানে বেশ কিছু হাইলাইট কালার পাবো আমরা। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো হাইলাইট কালার এখান থেকে আমরা চুজ করে নিতে পারি। আমি হয়তো এই অপশনটি সিলেক্ট করলাম। আর যদি আমরা হাইলাইট করতে না চাই, সেক্ষেত্রেও আমরা টেক্সটটিকে সিলেক্ট করে নিয়ে টেক্সট হাইলাইট কালার টুলের ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা নো কালার এই অপশনটি সিলেক্ট করে নেব। আর শেষের টুল আগে আপনারা দেখেছেন ফন্ট কালার, এখান থেকে আপনারা ফন্টের কালার প্রয়োজন অনুসারে চেঞ্জ করতে পারেন। তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একদম বেসিক এবং শুরুর দিকের অংশগুলি শিখলাম, এবং এইগুলি খুবই ইম্পর্টেন্ট। তো এইগুলো আপনারা একটু ভালো করে দেখবেন আপনাদের কাজের জায়গায়, এটি আপনাদের খুবই কাজে আসবে। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।